তোমরা অলি আল্লাহ মানো না, আমরা মাজার জিয়ারত করলে আমাদেরকে মাজার পূজারি বলো। আফসোস হয় তোমাদের জন্য, আমরা তো মাজারে পূজা করি না। আল্লাহর নবী বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলআন আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। ইসলামের প্রথম যুগে যদিও রাসূলুল্লাহ কবর জিয়ারতকারীকে নিষিদ্ধ করেছিলেন, পরবর্তী সময়ে বলেছেন এখন থেকে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। কবর জিয়ারতের মাধ্যমে তোমাদের মৃত্যুর স্মরণ হবে, কবর জিয়ারতের মাধ্যমে তোমাদের পরকালের স্মরণ হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন হাদিসে তো কবর আছে, আপনারা মাজার কেন বলেন? আমি বলবো মাজার মানে হলো জিয়ারতের স্থান। যেই কবরের মধ্যে বেশি পরিমাণের জিয়ারত হয় এই জন্য এটাকে মাজার বলা হয়। আপনার মুরব্বী যারা ছিলেন, যারা মাজারের বিরোধিতা করছেন, আপনাদের কবরতে জিয়ারত দেখি না আমরা। আপনাদের মুরব্বী তো রাস্তার পাশেও শুয়াইছেন, কই আমরা তো একবারও দেখি না কেউ জিয়ারত করতে। কিন্তু আমাদের আখাবার আছে, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই যান এখন রাতের 12টা, যান 1টা, যান রাতের 2টা, যান 4টা, আশিকে রাসূলরা দাঁড়িয়ে জিয়ারত করতেছে। সুবহানাল্লাহ বলবেন না?